আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে, আর এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ইরান থেকে হামলা চালানো হচ্ছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত সহ প্রায় প্রতিটি মুসলিম দেশে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো দুবাই, আবুধাবি, দোহা, মানামা এবং জেরুজালেমে বিস্ফোরণ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, কাতারের দোহা এবং বাহরাইনের মানামায় আজ নতুন বিস্ফোরণে শব্দ শোনা গেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যের বিস্ফোরণ নামে খ্যাত এই সংযুক্ত আরব আমিরাত, দুবাই, এরা হচ্ছে ইসরায়েলের সবথেকে বড় দোসর। এই দোসরদেরকে আমরা শেষ করার যে টার্গেট নিয়েছি, এই টার্গেট অনুযায়ী এবং কাতারের উপরও সমান হারে হামলা চলছে। এরপর জানাবো কুয়েতে মার্কিন দূতাবাস এলাকায় ইরানের মিসাইল হামলা, ধোঁয়ার কুণ্ডলী। কুয়েতের মার্কিন দূতাবাস এবং এর আশপাশের এলাকায় আগুনের ধোঁয়া উঠতে দেখা গেছে। সংবাদ সংস্থা রয়টার্স ও এএফপি এই খবর প্রকাশ করেছে। রয়টার্স জানিয়েছে সেখানে ফায়ার ফাইটার্স ও অ্যাম্বুলেন্স রয়েছে। এরই মধ্যে ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে গেছে। সেখানে সবকিছু তছনছ হয়ে যাচ্ছে ইরানের হামলায়। এদিকে মাটির নিচে ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ করল ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। সেখানে তেহরানের গভীরে নির্মিত ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে হাজার হাজার ড্রোন সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। সেখানে আয়তুল্লাহ আলী খামেনির ছবি দেখা গেছে। সেখান থেকে বোঝা যাচ্ছে ইরান আরও অনেক বেশি শক্তিশালী। এবারে জানাবো ইরানকে নেতৃত্ব দিতে ট্রাম্পের পছন্দের তালিকায় ৩ জনের নাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে নেতৃত্ব দেওয়ার জন্য তার কাছে এই মুহূর্তে সংক্ষিপ্ত একটি তালিকা রয়েছে। তিনি বলেন খুব ভালো পছন্দের এই তালিকায় আছে ৩টি নাম, তবে তিনি এখনও তার নাম প্রকাশ করেননি। এবং সর্বশেষ জানাবো সাতক্ষীরায় বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন। সাতক্ষীরার তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আকারে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ আনুমানিক ১টার দিকে উপজেলার নগরঘাটা ইউনিয়নের রাইস মিল মোড়ে অবস্থিত বিএনপির দোতলা কেন্দ্রীয় কার্যালয়ে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। সেখানের সাধারণ জনতা বলছে বিএনপিকে যে জন্য আমরা ক্ষমতা এনেছিলাম তারা জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। এজন্য বিএনপির উপর এই কার্যক্রম চলমান থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। দুবাই, আবুধাবি, দোহা, মানামা, জেরুজালেমে একের পর এক বিস্ফোরণ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, কাতারের দোহা, বাহরাইনের মানামায় আজ নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই বিস্ফোরণের ঘটনা থেকে একটি বিষয় স্পষ্ট হওয়া যাচ্ছে যে ইরান কোনোভাবে আর তাদেরকে ছাড় দেবে না। ইরানকে তারা যেটা মনে করেছিল প্রকৃতপক্ষে ইরান তার থেকে অনেক বেশি শক্তিশালী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এখনও অনেক বেশি সক্রিয় রয়েছে এবং তারা প্রতিনিয়ত এসব রাষ্ট্রগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। এসব রাষ্ট্রের হামলায় আসলে একরকম ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে এসব রাষ্ট্রগুলো। মুসলিম বিশ্বের যেসব রাষ্ট্রগুলি রয়েছে যারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যাদের সম্পর্ক ভালো, তাদের উপরই মূলত ইরান এই টার্গেট করছে। কারণ এসব রাষ্ট্রগুলোতে যুক্তরাষ্ট্রের নিজস্ব ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি ব্যবহার করেই মূলত ইরানে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটার প্রতিশোধ নেওয়ার জন্য ইরান এমন হামলার ছক কষছে। ইরানের পক্ষ থেকে আজ এসব বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত তাদের অবসান না হবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের সেনাবাহিনী বা আইআরজিসি এই হামলা অব্যাহত রাখবে বলে এমনটাই ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এর ফলে
সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থাপনায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সবকিছু মুহূর্তের মধ্যেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এতে করে নতুন করে আবারও মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। কুয়েতে মার্কিন দূতাবাস এলাকায় আকাশে ধোঁয়ার কুণ্ডলী। কুয়েতের মার্কিন দূতাবাস এবং এর আশপাশের এলাকায় আগুনে ধোঁয়া উঠতে দেখা গেছে। সংবাদ সংস্থা রয়টার্স ও এএফপি এই খবর প্রকাশ করেছে। রয়টার্স জানিয়েছে যে সেখানে ফাইটার্স ও অ্যাম্বুলেন্স রয়েছে। এর মধ্যে ধোঁয়া দেখা যাওয়ার পর থেকে দূতাবাসে কাউকে না যেতে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাসায় আশ্রয় নিতে অনুরোধ করা হয়েছে। মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলছে, দূতাবাসে আসবেন না, আপনার বাসস্থানের সবচেয়ে নিচতলায় এবং জানালা থেকে দূরে আশ্রয় নিন, বাইরে যাবেন না। একই সঙ্গে কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের এবার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে ইরান তাদের ছাড় দেবে না। ইরান যে কোনো মূল্যে তাদের এই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার পেছনে যারা জড়িত রয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেবে না এবং তাদের উপর আক্রমণ চালিয়ে যাবে। এসব কথাই জানানো হয়েছে। প্রতিনিয়ত এসব হামলা চালানো হচ্ছে এবং এই হামলায় একরকম ধসে পড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অর্থনীতি। বিশেষ করে আজ দুবাইয়ের বিমান বন্ধ থাকার ফলে বেশ কয়েকদিন ধরে তাদের এই বিমান পরিষেবা বন্ধ থাকার ফলে একরকম মধ্যপ্রাচ্য থেকে এখন আর কোনো বিমান ইউরোপে যাওয়া আসা করছে না। এর ফলে একরকম বড় ধরনের সংকটের মধ্যে পড়েছে তারা। এই সংকটকে মোকাবিলা করার জন্য এখন থেকে অবশ্যই সবাইকে নিয়ে আরও বেশি সতর্কতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে বলে জানানো হয়েছে। তারা বলছে যে মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো রয়েছে যুক্তরাষ্ট্রের, সেসব ঘাঁটিগুলো ইরান গুঁড়িয়ে দিবে, এটি তাদের একমাত্র লক্ষ্য। তাদের সর্বোচ্চ নেতাকে হত্যার যে কোনো উপায়ে তারা প্রতিশোধ নেবে, এমনটাই জানিয়েছে ইরান। ইরানের এই হামলা আসলে এতটাই বিধ্বংসী হয়ে উঠেছে যে পুরো মধ্যপ্রাচ্যের প্রায় সব রাষ্ট্রেই এখন আগুন জ্বলছে। মধ্যপ্রাচ্যের এসব দেশগুলোর উপর বড় ধরনের সংকট দেখা দিয়েছে এবং এই সংকট কতটা মোকাবেলা করতে পারবে ওই দেশের সরকার সেটি এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না। সবকিছু সংকট সমাধানের মধ্য দিয়ে তারা একটি সুন্দর ও সমৃদ্ধির আবারও ভালো অবস্থানে যাওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এসব বিষয়গুলো আসলে কতটা এগিয়ে যাবে সেটি দেখার বিষয়। মার্টিনিসে ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ করল ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। সেখানে তেহরানের গভীরে নির্মিত ভূগর্ভস্থ সুড়ঙ্গতে হাজার হাজার ড্রোন সারিবদ্ধভাবে সাজানো দেখা গেছে। ভিডিওতে ড্রোনগুলো রকেট লঞ্চারগুলোর উপর স্থাপিত এবং সুড়ঙ্গের দেয়ালে ইরানের পতাকা এবং প্রাত সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির ছবি দেখা গেছে, যা তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। সূত্র কোনো নির্দিষ্ট তথ্য যেমন ভিডিওর সময়, অবস্থান ও ড্রোনের ধরন পাওয়া যায়নি। এটি একটি সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই প্রকাশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং সবাই মনে করছে যে এই প্রক্রিয়াটি আসলে তারা তাদের শক্তি দেখানোর জন্যই ব্যবহার করছে। আসলে ইরান এই মুহূর্তে যে অবস্থানে দাঁড়িয়ে আছে তাদের শক্তি দেখানোর এটাই সব থেকে মুখ্য সময়, কারণ তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করার ঘটনা আসলে কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না। তারা তাই তাদের এই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার প্রতিশোধ নিতে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এই প্রক্রিয়াগুলো তারা ততক্ষণ পর্যন্ত চালাবে যতক্ষণ পর্যন্ত আর কোনো ধরনের সংকট না থাকে। মধ্যপ্রাচ্য থেকে সব সংকট মোকাবেলা করাই এখন ইরানের একমাত্র উদ্দেশ্য। ইরানকে নেতৃত্ব দিতে ট্রাম্পের পছন্দের তালিকায় ৩ জনের নাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য তার কাছে একটি সংক্ষিপ্ত তালিকা আছে। আজ নিউ ইয়র্ক টাইমসে তিনি এসব কথা বলেছেন। খুব ভালো পছন্দের এই তালিকায় আছে 3টি নাম। তিনি এদের নাম প্রকাশ করেননি। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, আমি এখনই তাদের নাম প্রকাশ করব না, কাজটি আগে সম্পন্ন হোক। ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটাতে আজ যৌথ হামলা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা আয়তুল্লাহ আলী খামেনি এবং ইরানের সর্বোচ্চ 48 জন কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর এখন
পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি বলা যাচ্ছে না, কারণ মধ্যপ্রাচ্যে যে হামলা এবং যুদ্ধগুলো শুরু করেছে ইরানের উপর যে হামলা ও যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, সেই হামলা থেকে অবশ্যই তাদেরকেই বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। ইরান তার সর্বোচ্চ শক্তি দিয়ে এই হামলা দীর্ঘায়িত করার চেষ্টা করবে। কারণ হিসেবে বলা যাচ্ছে যে তাদের যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল, কিন্তু খুব দ্রুতই তারা আবার তাদের নতুন নেতৃত্বকে বেছে নিয়েছে। এখন বর্তমানে যে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সেখান থেকে আসলে মূল বিষয়গুলো কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয়। আসলে সবাই মনে করেছিল হয়তো যুক্তরাষ্ট্রের এই দ্রুততম সময়ের মধ্যে ইরানের রেজিম পরিবর্তন বা সরকার পরিবর্তন করে দিতে পারবে, কিন্তু এখন পর্যন্ত আসলে সেটি হচ্ছে না, বরং যুদ্ধকে আরও উস্কানি দিয়ে আরও দীর্ঘায়িত করা হচ্ছে।